খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার দেশটির প্রধানমন্ত্রী কার্যালয় এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় বলেছে, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু অসুস্থ বোধ করেন। পরে পরীক্ষা নিরীক্ষায় তার অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতা ধরা পড়ে। জানা গেছে, এজন্য তাকে রক্তনালীর মাধ্যমে শরীরে তরল পদার্থ দেয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী ৩ দিন বাসায় বিশ্রাম নেবেন এবং সেখানে থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন। নেতানিয়াহুর কার্যালয় বলছে, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। আগামী ৩ দিন তাকে বাসায় থাকতে হবে, তবে বাসায় থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি। ২০২৩ সালে ইসরায়েলি এই প্রধানমন্ত্রীর দেহে একটি পেসমেকার বসানো হয়। এরপর গত বছরের ডিসেম্বর মাসে মূত্রনালীর সংক্রমণ ধরা পড়লে তার প্রোস্টেটও অপসারণ করেন চিকিৎসকরা। পার্লামেন্টে একে একে সঙ্গী দলগুলোর জোট ত্যাগে যখন টালমাটাল নেতানিয়াহু সরকার, তখন হঠাৎ এই অসুস্থতা তার সরকারকে আরও দুশ্চিন্তায় ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি সামাল দিতে না পারলে তার সরকারের পতন ঘটতে পারে যে কোনো সময়। এর আগে নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্পের অসুস্থতার কথা ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 পা ফুলে যাওয়া, হাতের ক্ষত পরীক্ষার পর তার ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি নামক রোগ ধরা পড়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন, এই রোগে ক্ষতিগ্রস্ত শিরাগুলো রক্তকে সঠিকভাবে প্রবাহিত হতে বাধা দেয়। এতে পায়ে ফোলা, ব্যথা, নীলচে শিরা, চুলকানি বা ত্বকে পরিবর্তন দেখা দিতে পারে। তিনি জানান, ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার হার তুলনামূলক বেশি, তবে তার উপসর্গ সাধারণ এবং গুরুতর নয়। রক্তনালীর রোগের মতো গুরুতর কোনো সমস্যার প্রমাণ পাওয়া যায়নি বলেও জানান তিনি। লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সকল পরীক্ষার ফলাফল স্বাভাবিক সীমার মধ্যে রয়েছে। হৃদরোগ বা কিডনির কোনো সমস্যা নেই তার। তিনি আরও জানান, ৭৯ বছর বয়সী ট্রাম্প সম্প্রতি 2 পায়ের নিচের অংশে হালকা ফোলার উপসর্গ অনুভব করছিলেন, যার পরিপ্রেক্ষিতে তার একটি পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা করা হয়, যার মধ্যে ছিল রক্তনালীর পরীক্ষা বা ডপলার আল্ট্রাসাউন্ড। হার্ভার্ড মেডিকেল স্কুলের জরুরি বিভাগের অধ্যাপক ডক্টর জেরেমি ফাউস্ট সিএনএনকে জানিয়েছে, এটি কোনো গুরুতর বিষয় নয় এবং বয়সজনিত স্বাভাবিক অবস্থা। বিশেষ করে ট্রাম্পের মতো কিছুটা স্থূল ব্যক্তিদের ক্ষেত্রে এটি হয়ে থাকে। মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন ৭৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।